হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি স্নানটা করে চলে আসলাম। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য তাড়াতাড়ি স্নান করে আসার পর এখানে দেখো আমি পুজো দেওয়ার জন্য চলে আসলাম। আগে তো ঠাকুরটাকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, আর ঠাকুরের যে থালাটা রয়েছে ওইটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তার মধ্যে তো আমি পুজোটা দিয়ে নিলাম, আর দেওয়ার পর দেখো আমি একটু গীতাও পাঠ করে নিয়েছি। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য একটু ঠাকুরের নাম নেওয়া অবশ্যই দরকার। তার মধ্যে বর্মশাই আসলো ডিউটি থেকে। আসার পর তো বর্মশাই স্নান করে চলে এসেছে, আর আসার পর আমরা দুইজন মিলে এখন বেরিয়ে গেলাম। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই আমাদের গান্ডিপকে পুজো দেওয়ার জন্য চলে এসেছে। আর এই যে দেখো এখানে কিন্তু আমরা ফুলের মালা টালা নিয়ে চলে আসলাম। আর এখানে বাবা ভোলানাথকে দেখো অভিষেক করাচ্ছে। আমরা অনেক ভাগ্য যে আমরা আজকে এসে অভিষেক দেখতে পেলাম। তার মধ্যে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বাবা ভোলানাথের, আর এখন পুরোহিত চলে এসেছে আমাদের গান্ডিপকে যাত্রা করে দেওয়ার জন্য, মানে পুজো করে দেওয়ার জন্য। তার মধ্যে তো আমাদের গান্ডিপের পুজো হয়ে গেছে, আর তার মধ্যে চলে আসলাম দুইজন মিলে মিষ্টির দোকানে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, অবশ্যই একটু মিষ্টি নেওয়ার দরকার। আর তারপর চলে আসলাম মাংসের দোকানে। এখানে দেখো আমরা কিন্তু পাঠার মাংস নিয়েছি, আর এখানে বরমশাই এখন মেরিনেট করছে। আমরা রুমে চলে আসলাম। আর আজকে প্রচন্ড রোদ উঠেছে, কি বলবো, আজকে সারা দিনই বাইরে বাইরে ছিলাম। আর তার মধ্যে বসে গেলাম দই খাওয়ার জন্য। দেখো দইটা কিন্তু এত ভালো হয়নি। আর এখানে আমি প্রথমেই ভাজা করে নিচ্ছিলাম, আর এখানে দেখো আমি মাংসটা একটু সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু পাঠার মাংস তার জন্য। আর তার মধ্যে মাংস হয়ে গেছে, আর এই যে দেখো কত সফট হয়েছে। এখন বসে গেলাম কষা মাংস খাওয়ার জন্য। তারপর তো আমি এখানে বিরিয়ানি বানিয়েছিলাম, এই যে দেখো সমস্ত কিছু বাদাম টাদাম দিয়ে। আর এখন বসে গেলাম ভাত খাওয়ার জন্য দুইজন মিলে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার যাতে সারা জীবনটা ভালো কাটে।